মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব মোডাল অক্সিলারি ভার্ব কুডের বেসিক ব্যবহার সম্পর্কে। সো তোমরা যদি কুডের বেসিক ব্যবহার ভালোভাবে বুঝে নাও তাহলে ইংরেজিতে সেন্টেন্স লিখতে পারবে, ইংরেজি সেন্টেন্স পড়ে তার অর্থ বুঝতে পারবে। এরপরে আমরা কুড নিয়ে বিস্তারিতভাবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আলোচনা করব। সো তোমাদের যদি সেই অ্যাডভান্স লেভেল জানার প্রয়োজন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাও। আমরা খুব শীঘ্রই সেই ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ 6টা সেন্টেন্স দেওয়া আছে। এই 6টি সেন্টেন্সকে যদি তোমরা খুব ইজিলি কোনো রকম প্রবলেম ফেস করা ছাড়াই যদি ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারো অ্যাকুরেট ভাবে, তাহলে এই ভিডিওটি স্কিপ করে যাও। আর যদি একটুও প্রবলেম থাকে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো চলো শুরু করি আমাদের সেই কুডের ব্যবহার সম্পর্কে। প্রথমত জেনে নিই যে কুড কখন ব্যবহার হয়। কুড হচ্ছে যে ক্যানের পাস্ট ফর্ম, দ্যাট মিনস এটা পাস্ট টেন্সে ব্যবহার হবে। এক কথায় এটা পাস্ট টেন্সে ব্যবহার হবে, আর কোনো টেন্সে এখানে হবে না। যেহেতু আমরা বেসিক নিয়ে আলোচনা করছি তাই বেসিক জিনিস দেখাচ্ছি, ঠিক আছে। এখানে অনেক কিছু আমাদের বাদ পড়ে আছে, যেগুলো অ্যাডভান্স লেভেলে আছে সেগুলো আমরা আলোচনা করব না, জাস্ট একেবারে বেসিক লেভেল যেটা সেটাই কিন্তু ব্যাখ্যা করবো এখানে। ওকে, তো কুড হচ্ছে কি পাস্ট টেন্স, ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড। দ্যাট মিনস ক্যান যেখানে যেখানে ব্যবহার হতো সেই পরিস্থিতিতে মানে সেই সিচুয়েশনেই কিন্তু কুড ব্যবহার হবে, বাট সেটা পাস্ট টেন্সে ব্যবহার হবে। এই কুড মানে হচ্ছে কি পারা, বাট এখানে একটা জিনিস মনে রাখবে, এই পারাটা কেমন, সমস্ত কিছুই কিন্তু পাস্ট টেন্সে থাকবে। দ্যাট মিনস পারলো, পেরেছিল, পারতো, পারতাম, এই রকম ক্রিয়াপদের রূপগুলো থাকবে। ক্লিয়ার? পারা শব্দের রূপটা এরকম থাকবে, পারলো, পেরেছিল, পারতো, পারলাম, পারছিল, এইরকম হবে। সমস্ত ক্রিয়াপদের রূপগুলো এইরকম থাকবে। তো এখানে আমি তোমাদের লিখে দিলাম বোঝার সুবিধার্থে। আর এই জায়গাটাতে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো পারতো, পারতাম, পারতো, পারেনি, পারেনি, পারতো, পেরেছিল, এগুলো সব কিন্তু রূপ আছে। এইবার কথা হচ্ছে যে আমরা সেন্টেন্স যখন তৈরি করব তখন আমাদের একটা নিয়ম বা রুলস রয়েছে, সেটা ফলো করতে হবে। আর সেই নিয়মটা হচ্ছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে প্রথমেই সাবজেক্ট, তারপরে কুড, তারপরে ভার্বের ফার্স্ট রূপ, তারপরে অবজেক্ট, তারপরে যদি কিছু থাকে সেগুলো বসাতে হবে। এই গেল আমাদের অ্যাফার্মেটিভ এর রুলস। এবার হচ্ছে নেগেটিভ। নেগেটিভের ক্ষেত্রে কি হবে, সাবজেক্টের পরে কুড, তারপরে নট, তারপরে ভার্বের ফার্স্ট রূপ, তারপরে অবজেক্ট, তারপরে যদি কিছু থাকে সেগুলো বসবে। ক্লিয়ার? রুলসগুলো একটু জেনে নাও, তাহলে তোমাদের সেই সেন্টেন্স তৈরি করার সময় খুব সহজ হবে। এবং ইন্টারোগেটিভের সময় প্রথমেই কুড আসবে। যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় আমাদের প্রথমেই কুড হেল্পিং ভার্বটা সামনে নিয়ে আসতে হবে। তো যেহেতু এটা মোডাল হেল্পিং ভার্ব মানে মোডাল অক্সিলারি ভার্ব, তাই আমরা কুডটা সামনে নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট লিখবো, তারপরে ভার্বের ফার্স্ট রূপ, তারপরে অবজেক্ট, তারপরে যদি কিছু থাকে সেগুলো বসবে, দেন শেষে আমাদের জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। এই হচ্ছে ইন্টারোগেটিভের সেন্টেন্সের প্যাটার্ন। একটা মানে প্যাটার্ন বলতে কি একটা স্ট্রাকচার। তো অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ তিনটে কৌশল আমি এখানে লিখে দিলাম কিভাবে ট্রান্সলেশন করতে হবে। এখন এই যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো দেখে আমাদের একে একে স্টেপ বাই স্টেপ ট্রান্সলেশন করতে হবে। প্রথম বাক্যটা দেখো, যে আমরা পরীক্ষাটি পাস করতে পারতাম। এই বাক্যের মধ্যে একটা জিনিস লক্ষ্য করো, যে পারতাম মানে পারা শব্দ থেকে এসেছে পারতাম, এটা হচ্ছে ম আছে শেষে, তাই এটা পাস্ট টেন্স। এটা হচ্ছে কি এক নম্বর হচ্ছে যে এটা পাস্ট টেন্স। ক্লিয়ার? এটা পাস্ট টেন্সে রয়েছে। আর দেখো পাস করাটা ভার্ব, তাহলে পাস করতে পারতাম, অতীতের কথা বলা হচ্ছে। পারার জন্য হচ্ছে কি ক্যান কুডের ব্যবহার হয় সাধারণত, যেহেতু পাস্টে রয়েছে তাই এটা কুডের ব্যবহার হবে। আর এইখানে আমরা লিখবো এখন সেই অ্যাফার্মেটিভ রুলস অনুযায়ী, যে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এখানে আমরা, সো এইখানে হবে উই, আমরা বসলো, তারপরে বসাতে হবে কুড, তারপরে বসাতে হবে ভার্বের ফার্স্ট রূপ, ভার্ব হচ্ছে পাস করা, সো পাস, তারপরে হচ্ছে কি পরীক্ষাটি অবজেক্ট হিসাবে, দা এক্সাম, এক্সাম, আর কিছু নেই, আর কিছু বসবে না। উই কুড পাস দ্য এক্সাম, আমরা পরীক্ষাটি পাস করতে পারতাম। এই হচ্ছে আমাদের সেন্টেন্স
বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যতে তৈরি করার পদ্ধতি। তোমার বোন গাড়িটি চালাতে পারতো, দেখো এখানে পারতো ত আছে, ত থাকলে সেটা পাস্ট টেন্স হয়। চালানো, চালানো ইংরেজি ড্রাইভ, চালাতে পারতো। দেখো সাবজেক্ট হচ্ছে কি তোমার বোন, সো হবে ইয়োর সিস্টার কুড, চালানো ইংরেজি ড্রাইভ, ড্রাইভ গাড়িটি, দ্য কার, স্টপ। ইয়োর সিস্টার কুড ড্রাইভ দ্য কার, তোমার বোন গাড়িটি চালাতে পারতো। এ হলো আমাদের আরো একটা এক্সাম্পল। এবার আমরা নেগেটিভ বাক্যগুলো নিয়ে কথা বলি একটু। তারা তোমাকে সাহায্য করতে পারেনি, দেখো পারেনি, পারেনির বিপরীত কি হলো, পেরেছিল, এটা বলতে পারি। আর এখানে দেখো ছিল আছে, তাই হচ্ছে কি পাস্ট টেন্স। তো পারা 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 শব্দটি আছে, তার মানে হচ্ছে ক্যান কুডের ব্যবহার হবে। ছিল আছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে হচ্ছে কুডের ব্যবহার হবে, কনফার্ম হয়ে গেলাম। এবার হবে যে তারা তোমাকে, তারা সবচেয়ে সাবজেক্ট, দে তারা, তারপরে হবে কুড, তারপরে ভার্বের ফার্স্ট রূপ সাহায্য করা, হেল্প, তোমাকে হচ্ছে ইউ। তাহলে দে কুড হেল্প ইউ। আর একটা যেহেতু নেগেটিভ বাক্য আছে, তাই আমাদের কি করতে হবে, এই কুডের পরে নট বসাতে হবে। সো এই জায়গাটা আমি একটু মুছে দিই। সো নট হেল্প ইউ, এরকম হবে। দে কুডন্ট হেল্প ইউ, তারা তোমাদেরকে সাহায্য করতে পারেনি। পরবর্তী বাক্যটা হচ্ছে আমরা টুর্নামেন্টটি জিততে পারিনি। দেখো এখানে পারিনি, জিততে পারিনি, পুরোটা একসঙ্গে ভার্ব। পারেনি, দেখো পারা থেকেই হচ্ছে পারেনি, নি আছে মানে নেগেটিভ, পারা মানে হচ্ছে কুড। এটাকে যদি আমরা উল্টে দিই, দ্যাট মিনস অপোজিট করি, তাহলে হবে পেরেছিল। নাটা বাদ দিয়ে যদি করি তাহলে হবে পেরেছিল, মানে অ্যাফার্মেটিভ রূপে। পেরেছিল মানে কি, ছিল আছে পাস্ট টেন্স, পারা আছে, তাহলে হয়ে গেল কি কুডের ব্যবহার। কনফার্ম হয়ে গেলাম। যেহেতু এটা নেগেটিভ, নেগেটিভ রুলস ফলো করে। দেখো ব্ল্যাক কালি দেখে নেগেটিভের যে রুলস আছে সেটা লিখে দিয়েছি আমি। এটা অনুসারে বাক্যটিকে ট্রান্সলেশন করো এবং এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ক্লিয়ার? পরবর্তীটা দেখো, তুমি কি একাই কাজটি শেষ করতে পারতে। দেখো শেষ করতে পারতে, এটা পুরোটা ভার্ব। দেখো পারতে, তো আছে পাস্ট টেন্স, পারা আছে, কুডের ব্যবহার হবে। ক্লিয়ার? এইটুকুটা কনফার্ম। যেহেতু প্রশ্নবোধক বাক্য, তাহলে আমাকে প্রশ্নবোধকের স্ট্রাকচার ফলো করতে হবে। প্রথমেই কুড বসাতে হবে, দেখো কুড আছে, কুড। তারপরে কি বলা হয়েছে, সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি তুমি, তুমি ইংরেজি হচ্ছে এখানে ইউ, কুড ইউ। ভার্বের ফার্স্ট রূপ শেষ করা হবে ফিনিশ, ফিনিশ। তারপরে কি রয়েছে, কাজটি, দ্য ওয়ার্ক। আর কি রয়েছে, একাই, অ্যালোন। কুড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অ্যালোন, আর কিছু নেই, শেষে জিজ্ঞাসা চিহ্ন। এইরকম হবে, কুড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অ্যালোন, তুমি কি একাই কাজটি শেষ করতে পারতে, এরকম হলো। ক্লিয়ার? তো এটা হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, রতন কি মেইলটা পাঠাতে পেরেছিল। দেখো পাঠাতে পেরেছিল, মেইল, মেইল মানে হচ্ছে কি আমাদের যে ইমেল হয়, সেই ইমেলের কথা বলা হচ্ছে। তো এই বাক্যটা তোমরা ট্রান্সলেশন করো এবং এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই চেক আউট করে নেবো। ঠিক আছে? সো প্রথমত যেটা মনে রাখবে যে কুড, কুড মানে হচ্ছে কি পাস্ট টেন্স, ক্যানের পাস্ট টেন্স। ক্যান কোথায় ব্যবহার হয়, কোনো কিছু পারা বোঝাতে, দ্যাট মিনস কোনো কিছু করতে পারার যে ক্ষমতা বা অ্যাবিলিটি রয়েছে, সেই অর্থে ক্যানের ব্যবহার হয়। ঠিক একই জিনিস আমাদের এখানে কুডটা ব্যবহার হয় পাস্ট টেন্সে, মানে ক্যান যেখানে যেখানে ব্যবহার হয় ঠিক সেই জায়গাতেই কিন্তু কুডের ব্যবহার হচ্ছে, বাট এটা পাস্ট টেন্সে ব্যবহার হচ্ছে। ক্যান আমরা প্রেজেন্ট আর ফিউচারে পেতাম, কুডটা পাবো আমরা পাস্ট টেন্সে। অ্যাফার্মেটিভের রুলস হচ্ছে এটা, নেগেটিভের এটা, আর ইন্টারোগেটিভের হচ্ছে এটা। বাংলা বাক্য দেখে চেনার পদ্ধতি হচ্ছে এইরকম ক্রিয়ার রূপে থাকবে। ক্লিয়ার? আশা করি বিষয়টি বুঝতে পেরেছে। সো যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবে, বিকজ আমরা কোড নিয়ে বিস্তারিত আলোচনা করবো একেবারে অ্যাডভান্স লেভেল। সো সেই নোটিফিকেশনটা যাতে না মিস হয়।